রিভিটাল এইজ নামটা তো নিশ্চয় অনেকেই শুনেছেন তাই না? কিন্তু এটা কি আসলেই কাজের জিনিস? কি ভালো দিক আছে, আবার কোনো ঝুঁকিই বা আছে কিনা? আজকের এই আলোচনায় আমরা এই সব কিছুরই একটা পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে সবার আগে তো জানতে হবে এই রিভাইটাল এইচ জিনিসটা আসলে কি আর কেনই বা এটা বানানো হয়েছে। খুব সহজ করে বললে রিভাইটাল এইচ হচ্ছে একটা ডায়েটারি সাপ্লিমেন্ট। মানে ধরুন আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকে আমাদের শরীর কিন্তু সবসময় সব ভিটামিন আর মিনারেলস ঠিকঠাক পরিমাণে পায় না। তো এই যে একটা ঘাটতি থেকে যায়, ঠিক সেই ঘাটতিটা পূরণ করার জন্যই কিন্তু রিভাইটাল এইচের মতো সাপ্লিমেন্টসগুলো বানানো হয়। এর কাজ হলো শরীরের পুষ্টির যোগানটা ঠিক রাখা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই যে পুষ্টির ঘাটতি পূরণ হওয়ার কথা বলছি, এটা হলে শরীরে ঠিক কি ভালো পরিবর্তন আসতে পারে, মানে কি সুবিধার জন্য মানুষ এটা নেয়। চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। দেখুন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন কেমন যেন একটা ক্লান্তি অনুভব করেন, তাই না? কোনো কিছুতে ঠিকমতো মনোযোগ দিতে পারেন না। রিভাইটাল এইচের সবচেয়ে বড় যে দাবিটা, সেটা হলো এটা নাকি শরীরের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। এর ভেতরে এমন কিছু উপাদান আছে যা শারীরিক আর মানসিক দুর্বলতা কাটিয়ে শরীরকে আরও চাঙ্গা করে তুলতে পারে। শুধু এনার্জি বাড়ানোই না, কিন্তু এর আরেকটা বড় কাজ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে আরও মজবুত করা। এটার মধ্যে তো অনেক রকমের ভিটামিন আর মিনারেলস আছে, যেগুলো আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ফলে ঘন ঘন সর্দি কাশি বা অসুস্থ হওয়ার যে প্রবণতাটা, সেটা কমে আসতে পারে। এর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং উপাদান আছে, নাম হলো জিনসেং। এই জিনসেং কিন্তু হাজার হাজার বছর ধরে এনার্জি বুস্টার হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর এখনকার রিসার্চগুলো বলছে যে জিনসেং ব্রেইনের ফাংশন, মানে আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করতে পারে, যা আমাদের প্রতিদিনের কাজের জন্য তো খুবই দরকারি। শুধু তাই না, আরেকটা ব্যাপার আছে। ধরুন শরীরে যদি রক্তের অভাব থাকে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি, তাহলে তো ক্লান্তি লাগবেই। রিভাইটাল এইচের মধ্যে থাকা ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড কিন্তু শরীরে নতুন করে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আর এই লোহিত রক্তকণিকাই তো সারা শরীরে অক্সিজেন বই নিয়ে যায়, যেটা ভীষণ জরুরি। তবে এখানে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার করে বুঝতে হবে। দেখুন, স্লাইডও বলা আছে রিভাইটাল এইচ হলো একটা ডায়েটারি সাপ্লিমেন্ট। এটা কিন্তু কোনো ওষুধ না। এর কাজ শুধু পুষ্টির ঘাটতি পূরণ করা, কোনো রোগ সারানো নয়। কাজেই এটাকে কখনোই কোনো চিকিৎসার বিকল্প হিসেবে ভাবা একদমই ঠিক হবে না। তো এর উপকারিতাগুলো তো জানা গেল, কিন্তু এটা খাওয়ার সঠিক নিয়মটা কি? কারণ যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রেই কিন্তু ঠিকঠাক ডোজ আর নিয়ম মেনে চলাটা খুব জরুরি। এটা খাওয়ার নিয়মটা কিন্তু বেশ সোজা। প্রথম কথা হলো দিনে মাত্র একটা ক্যাপসুল খেতে বলা হয়। দ্বিতীয় নম্বর নিয়মটা হলো এটা খালি পেটে খাওয়া যাবে না, যে কোনো একটা ভারী খাবারের পর খেতে হবে। আর হ্যাঁ, এটা জল, দুধ বা জুস যে কোনো কিছুর সাথেই নেওয়া যেতে পারে। আর হ্যাঁ, এটা একটানা খাওয়ার ব্যাপারেও একটা নিয়ম আছে। সাধারণত বলা হয় একটানা ৩ মাস খাওয়ার পর একটা ব্রেক নিতে হবে, ধরুন ১২ থেকে ১৫ দিনের মতো। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হলো এই পুরো ব্যাপারটা, মানে এই চক্রটা শুরু করার আগে বা এর মধ্যে কোনো কিছু বদলানোর আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এটা কিন্তু মাস্ট। আচ্ছা, উপকারিতা আর খাওয়ার নিয়ম তো জানা হলো, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটা হলো এটা কতটা নিরাপদ আর এর কোনো সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। দেখুন, যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রেই কিন্তু তার সাইড এফেক্টস আর কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটা জানাটা খুব দরকারি। তো চলুন রিভাইটাল এইচের বেলায় ঠিক কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা এবার একটু ডিটেলসে দেখে নিই। সাধারণত বেশিরভাগ মানুষেরই এটা খেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু সাইড এফেক্টস দেখা দিতেও পারে। যেমন খুব কমন কিছু সমস্যার মধ্যে আছে গ্যাস্ট্রিকের সমস্যা বা ধরুন মাথা ব্যথা। তবে হ্যাঁ, খুব রেয়ার হলেও কারো ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন বা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। আর বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে কিন্তু এক্সট্রা সাবধান থাকতেই হবে, যেমন যারা প্রেগনেন্ট বা শিশুকে স্তন্যপান করান তাদের ক্ষেত্রে। এছাড়া শিশু, বয়স্ক মানুষ বা যাদের আগে থেকেই অন্য কোনো অসুখ আছে অথবা যারা অন্য কোনো ওষুধ খাচ্ছেন, তাদের সবার জন্য কিন্তু রিভাইটাল এইচ শুরু করার আগে ডাক্তারের সাথে কথা বলাটা মাস্ট। একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, বেশি খেলেই বেশি ভালো এই ধারণাটা একদম ভুল। যে ডোজটা বলা আছে, মানে দিনে একটা, তার থেকে বেশি খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, মানে মারাত্মক সাইড এফেক্টস দেখা দিতে পারে। তাই দিনে একটা ক্যাপসুলের নিয়মটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে।
আর হ্যাঁ, সাপ্লিমেন্টটা তো কেনা হলো, কিন্তু এটাকে ঠিকঠাক মতো রাখাও কিন্তু জরুরি, না হলে এর গুণমান নষ্ট হয়ে যেতে পারে। এটাকে সবসময় ঠান্ডা শুকনো জায়গায় রাখতে হবে, যেখানে সরাসরি রোদ লাগে না। ভুলভাবে রাখলে কিন্তু এর কার্যকারিতাটাই কমে যাবে। তো আমরা তো অনেক কিছু নিয়েই কথা বললাম, চলুন পুরো আলোচনাটা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, তাহলে একটা ফাইনাল ডিসিশন নিতে সুবিধা হবে। একদম সংক্ষেপে বললে 4টে পয়েন্ট মাথায় রাখলেই চলবে। 1, এটা হলো এনার্জি আর ইমিউনিটি বাড়ানোর জন্য একটা সাপ্লিমেন্ট। 2, এর ডোজ হলো দিনে 1টা, তাও আবার খাবারের পর। 3, এর কিছু সাইড এফেক্টস হতে পারে, যেমন মাথা ব্যথা বা পেটের সমস্যা। আর 4, এবং এটাই সবচেয়ে জরুরি, কোনো কিছু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। একদম শেষে একটা প্রশ্ন করতে চাই, এই যে আমরা এতক্ষণ ধরে ক্লান্তি, দুর্বলতা বা মনোযোগের অভাবের মতো সমস্যা নিয়ে কথা বললাম, এগুলোর কোনোটা কি কারোর রোজকার জীবনের একটা অংশ? কমেন্টে ইয়েস বা নো লিখে জানাতে পারেন। নিজের अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।